সুন্দর একজোড়া পাখি বাসা বেঁধেছি। এই পাখি আমি আগে কখনো দেখিনি। নাম কি এই পাখির? কি জানি কি নাম। এত পাখির নাম জেনে কি করব? আমার আরো কাজ আছে এসব পাখির নাম জানা ছাড়াও। সরো, আমাকে কাজে যেতে দাও। তুমি যাও, খাবার খুঁজে নিয়ে এসো। আচ্ছা, তুমি সাবধানে থেকো। তার পিছে পিছে সেই জোড়া পাখির ভিতর থেকে ছেলে পাখিটাও গেল খাবারের খোঁজে। হতচ্ছাড়া পাখিটা আমার পিছু নিয়েছে। এমনিতে ওদের শব্দের কারণে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে। এখন আমার বিরক্ত করতে এসেছে। কত সুন্দর একটা পাখি আকাশে উঠছে। এই পাখিটা নিয়ে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। দেখি পাখিটা মারতে পারি কিনা। টাকা? এই এই, আপনি করছেন কি? কেন, কি হয়েছে? চোখে কম দেখেন বুঝি? দেখেননি পাখিটা আমার পিছে উড়ে বেড়াচ্ছে? আমার পোষা পাখি ওটা, আর আপনি কিনা আমার সামনে আমার পাখিকে মারতে চাইছেন? আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আসলে এমন পাখি সচরাচর দেখা যায় না তো। আপনি যদি কিছু মনে না করেন তো আপনার পাখিটা আমার কাছে বিক্রি করবেন। আপনাকে ভালো মূল্য দেব। আমার প্রিয় পাখি আপনার কাছে বিক্রি করতে বলছেন? কত দিবেন শুনি? এদিকে আসুন, আপনার কানে কানে বলছি। সত্যি? সামান্য একটা পাখির জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? হ্যাঁ, এক হাতে পাখি দিবেন আর অন্য হাতে নগদ টাকা নিবেন। তা পাখি কি জ্যান্ত লাগবে না মৃত? জ্যান্ত হলেই ভালো হয়, মৃত হলে দামটা একটু কমে যায় আর কি। ঠিক আছে, কাল সকালে আপনি এখানে আসবেন। আমি জ্যান্ত পাখি এনে আপনাকে দেব। ধন্যবাদ ধন্যবাদ, আমি তাহলে চলি। কি হয়েছে? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? যাওয়ার সময় তো মুখ বেজার করেছিলে। বাড়িতেও ফিরে এলে এত তাড়াতাড়ি। কাজে কি গিয়েছিলে? আরে, খুশির খবর আছে। অনেকদিন পর বেশ ভালো পরিমাণে টাকা পাবো আমরা। 1 মাস কাজে না গেলেও চলবে আমার। বলো কি? এত টাকা কোথায় পাবো আমরা? আমাদের গাছে যে পাখি দুটোকে দেখছো না, ওরা দিবে টাকা। পাখি আবার টাকা দিতে যাবে কেন? ওদের কি তুমি মানুষ ভেবেছো? ধুর, একটা সামান্য কথাও বোঝো না তুমি ঠিক মতো। ওই পাখি দুটো বিক্রি করার বদলে একজন অনেক টাকা দিতে রাজি হয়েছে আমাদের। এত সুন্দর পাখি দুটো বিক্রি করে দেবে? ওই সুন্দর পাখি চোখের সামনে সারাদিন দেখে কোনো লাভ আছে? বিক্রি করে টাকা পেলে কটা দিন নিশ্চিন্তে থাকতে পারবো অন্তত। করো তোমার যা ইচ্ছে। রাত হলে পাখি দুটো যখন ঘুমিয়ে পড়লো, বাদল চুপচাপ গাছে উঠে ছেলে পাখিটাকে ধরে ফেললো। বাঁচাও, বাঁচাও আমাকে। কি? তুমি ওকে কেন ধরেছো? ওকে ছেড়ে দাও বলছি। তুমি বললে ছেড়ে দিতে হবে বুঝি? এখন তোমাকেও ধরবো। কিন্তু আমাদের ধরে তোমার কি লাভ? আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি করনি বটে, তবে তোমরা এখানে থেকে আমার কোনো লাভও করছো না। শুধুমাত্র তোমাদেরকে বিক্রি করতে পারলে আমার লাভ হবে, তাই তোমাদের ধরে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি দিই যাতে তুমি আরো বেশি লাভ করতে পারবে, তখন কি আমাদের ছেড়ে দিবে? কি বুদ্ধি? তুমি যদি এখন আমাদেরকে ধরে বিক্রি করে দাও, তাহলে শুধুমাত্র আমাদের দুজনের মূল্য পাবে। কিন্তু তুমি যদি কষ্ট করে আর মাত্র 2 মাস অপেক্ষা করতে পারো, আমাদের দুজনের সহ আরো 10টা পাখির মূল্য পাবে। সত্যি? কিন্তু কিভাবে? আমি কদিন পর ডিম দিব। কমপক্ষে 12টা ডিম তো হবেই। সেই 12টা ডিম থেকে 10টা বাচ্চাও যদি 2 মাসের মধ্যে ফুটে বড় হয়, তাহলে তুমি ওদেরকে বিক্রি করে কত লাভ করতে পারবে ভেবে দেখেছো? তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু তোমার বাচ্চা নিয়ে যে তুমি ভেগে যাবে না, সেটার কোনো ভরসা আছে? এত ছোট বাচ্চা নিয়ে আমি চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ ওরা তো এই কদিনে উড়া শিখবে না। ভালো কথা বলেছো। যাও, আজকের মতো আমি তাহলে তোমাদেরকে ছেড়ে দিলাম।
কাল ওই লোকটার সাথে কথা বলে দেখতে হবে ও এই প্রস্তাবে রাজি হয় কিনা। কেন হবে না, নিশ্চয়ই হবে। তুমি আমাদের পরামর্শ শুনে আজ তোমার বুদ্ধির পরিচয় দিলে। আমার আবার ছোটবেলা থেকেই বুদ্ধি শুদ্ধি একটু বেশি কিনা। আচ্ছা তোমরা থাকো, আমি কাল গিয়ে ওই লোকটার সাথে আলাপ করব। 12টা পাখি? আর মাত্র 2 মাস অপেক্ষা করলে আমি 12টা পাখি পাবো? হ্যাঁ, আমার পাখি কয়দিনের মাঝে ডিম দিবে। একটু অপেক্ষা করলে আমারও লাভ, আপনারও লাভ। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। 2 মাস পর আমি আবার এই সময়ে এখানে অপেক্ষা করব, মনে থাকে যেন। জি আচ্ছা। কাল রাতে কি তুমি পাখি দুটোকে ধরতে পারোনি? ওদেরকে তো গাছে বসে থাকতে দেখলাম। ধরেছিলাম, পরে আবার ছেড়ে দিয়েছি। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে ওদের বাচ্চাগুলো সহ বিক্রি করতে পারলে আরো 10 গুণ বেশি লাভ করতে পারবো, তাই আর কি। এই তো চমৎকার বুদ্ধি। হ্যাঁ, তুমি পাখিগুলোকে মাঝে মধ্যে খেতে দিও, যাতে ওদের বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো হয়। বাদল আর তার বউ মিলে পাখি দুটোর খেয়াল রাখা শুরু করার কদিন পর মেয়ে পাখিটা ডিম দেওয়া শুরু করলো। অনেক অপেক্ষার পর ডিম ফুটে বাচ্চাও বের হলো। আমি যেখানে 10টা বাচ্চার অপেক্ষা করেছিলাম সেখানে 11টা বাচ্চা হয়েছে। আমাদের কপালই ভালো, তাই না? হ্যাঁ, পাখি দুটো আমাদের ভাগ্য কত ভালো করে দিয়েছে, তাই না? আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, বাচ্চাগুলো বড় হলে শুধু টাকা আর টাকা। আমাদের বাচ্চাগুলো তো বড় হয়ে যাচ্ছে, এবার কিভাবে বাঁচাবে ওদেরকে? তুমি চিন্তা করো না, আমি উপায় বের করে রেখেছি। অপেক্ষার পালা শেষ, 2 মাস হয়ে গেছে। এবার পাখিগুলোকে ধরার পালা। ওদের মত পাল্টাবার আগে যাই, বড় খরচাটা নিয়ে গাছে উঠি। তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এতদিন অনেক ধৈর্য ধরেছিলাম, অবশেষে আজ ধৈর্যের পালা শেষ হলো। কোথায় তোমার বাচ্চারা? ওদেরকে একজন একজন করে আমার খাঁচায় রাখো। আসলে তোমার অনেক ধৈর্য আর বুদ্ধি, কিন্তু একটু কম। আর একটু বেশি হলে আমার মতো হতো। মানে কি বলতে চাইছো? আমার বুদ্ধি তোমার মতো ছোট একটা পাখির থেকেও কম? তা নয় তো কি, বাচ্চাগুলো তো বড়ই হয়ে গেছে প্রায়। কষ্ট করে আর 5-6টা মাস অপেক্ষা করলে ওরাও ডিম বাচ্চা দিত। তুমি হিসাবও করতে পারবে না ওখান থেকে কদিন পর কতগুলো বাচ্চা হবে। যাক, তোমার তো আর বড়লোক হওয়ার ইচ্ছে নেই, কি আর করার। কেন থাকবে না বড়লোক হওয়ার ইচ্ছা? না, বুঝেছি, তুমি অল্প নিয়ে খুশি থাকার মতো মানুষ। এই তুমি যাও, আমাদের বাচ্চাগুলোকে আনো, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। না, এখনই না, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। তুমি আগে আমাদেরকে খাঁচায় ভরো, তারপর ভাবতে ভাবতে আমাদেরকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়ে এসো। আমি না করছি না তোমাদেরকে কিছু করতে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার কি করা উচিত। তোমাদের বাচ্চা তোমাদের কাছেই থাকুক আপাতত। কি ব্যাপার, এবারও আপনি খালি হাতে আমার কাছে এসেছেন যে? না মানে হয়েছে কি, আমার কাছে এখন অনেকগুলো পাখি আছে, কিন্তু সব ছোট ছোট। ওগুলো দিয়ে আপনার তেমন একটা লাভ হবে না। তাই আমি বলি কি, আপনি যদি কষ্ট করে 5-6টা মাস অপেক্ষা করতেন, তাহলে আপনাকে অনেকগুলো বড় পাখি দিতে পারতাম। আপনার লোভ দেখে দিন দিন বেড়েই যাচ্ছে। প্রতিবারই আমাকে এসে খালি হাতে ফিরে যেতে হয়। ঠিক আছে, শেষবারের মতো আপনাকে আরেকটা সুযোগ দিলাম। এরপর যদি আমি আমার পাখি না পাই, তাহলে আপনার সাথে আমার আর কোনো ধ্যান পাওনা রইবে না। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। এবারের মতোই শেষ, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। এই আমাদের শেষবারের মতো রক্ষা, এরপর আর এসব বলে কাজ হবে না। আমাদের বাচ্চাগুলো একটু বড় হলে ওদেরকে তাড়াতাড়ি ওরা শিখিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো হবে। কেন পালাবো? এই গাছ শুধু সাধারণ একটা গাছ নয়, আমাদের বাসা। আমাদের মতো কোনো পাখি গাছের বীজটা এখানে ফেলেছিল বলে গাছটা হয়েছে। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছি। আর না। তুমি খামোখা জেদ কেন করছো? আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে চাইলে এই বাসা থেকে আমাদের যেতেই হবে। মানুষের সাথে আমরা পারবো না। কেন পারবো না? পারতে আমাদেরকে হবে। হয়তো ওরা এখানে থাকবে, নয়তো আমরা। আমি এর শেষ দেখিয়ে ছাড়বো।
আস্তে আস্তে দিন পেরোতে থাকলো। মাসের পর মাস চলে গেল। পাখির বাচ্চাগুলো বড় হয়ে উঠলো। গাছের পাতা পাখির রঙিন পাখা দিয়ে ঢেকে গেল। আমাদের গাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছো? দেখে মনে হচ্ছে পাখিগুলোই গাছেরই অংশ। হ্যাঁ, তবে সৌন্দর্য ক্ষণস্থায়ী, তাই যা দেখার এখনই দেখে নাও। কদিন পর আমি সবগুলো পাখি ধরে বিক্রি করে দিয়ে আসবো, তখন আর এই সৌন্দর্য দেখতে পারবে না। এত সুন্দর পাখিগুলো সে কবে থেকে আমাদের সাথে আছে। বাচ্চাগুলো আমাদের সামনে ছোট থেকে বড় হলো। আমরা হাত পেতে দিলে না পালিয়ে আমাদের হাতে এসে বসে থাকে। তবু ওদের বিক্রি করে দেবে তুমি? শুধু পাখির বাচ্চার কথা চিন্তা করলে তো আর হবে না বউ। কদিন পর আমাদের নিজের বাচ্চা হবে, ওর ভবিষ্যতের জন্য তো আমাদের টাকা দরকার। তা ঠিক বলেছো, কিন্তু এই নাও, এই ফলটা খাও। তোমার বাচ্চা সুস্থ আর সুন্দর থাকবে। ধন্যবাদ। আরো কয়েকদিন পার হয়ে যাওয়ার পর বাদল পাখিদের গাছে উঠতে থাকলো। বাদলকে দেখে ছেলে পাখিটি বলে উঠলো, তোমার এই গাছের ফল লাগবে বুঝি? আমাকে বললে পারতে, কষ্ট করে তুমি নিজে এই গাছে উঠতে গেলে কেন? না, আমি ফল নিতে আসিনি, অন্য কাজে এসেছি। কি কাজ? এতদিন তোমরা হয়তো ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। কাল তোমাদের এই গাছের শেষ দিন। আমি তোমাদের সবাইকে বিক্রি করে দিয়ে আসবো কাল। এবার আর কিছু বলে থামাতে পারবে না আমায়। বলিনি, ভেবেছিলাম আমরা সবাই মিলেমিশে থাকলে আমার বাচ্চাদের প্রতি মায়ের কারণে তুমি হয়তো তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিন্তু আমি ভুলছিলাম। তোমার বাচ্চার প্রতি মায়া করলে আমার বাচ্চা না খেয়ে থাকবে, তাই আমি চাই তুমি ভালো ভালো তোমার বাচ্চাদেরকে আমার হাতে তুলে দাও, নয়তো আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার যা ইচ্ছে হয় করো, আমি বেঁচে থাকতে আমার একটা বাচ্চাকেও তুমি ধরে নিয়ে যেতে পারবে না। বাদলের বউয়ের কি যেন হয়েছে। কি হয়েছে ওর? আমি ওকে গান গেয়ে শোনাচ্ছিলাম, আর ও হঠাৎ করে মাটিতে পড়ে গেল। কি হলো ওর? এখনই গিয়ে দেখতে হবে। বাদলের পিছে পিছে মেয়ে পাখি আর তার বাচ্চা পাখিও গেল ওর বউকে দেখতে। অবস্থা খারাপ দেখে মেয়ে পাখি বাদলের বউকে ওষুধ খাইয়ে দিল, আর বাদল ডাক্তার ডেকে আনলো। ভাগ্যিস আপনি সময় মতো ওকে অবস্থায় পেয়েছিলেন আর ওষুধ খাইয়ে দিয়েছিলেন, নয়তো আপনার বাচ্চা তো আজ মারা যেতই, সাথে আপনার বউয়ের জীবনও ঝুঁকিতে পড়তো। আমি কিছু করিনি, এই পাখিগুলো সব করেছে। আমাকে ক্ষমা করে দাও। যেখানে আমি তোমার বাচ্চাদের জীবন অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলাম, সেখানে তুমি আমার বাচ্চার জীবন বাঁচালে। আমি আমার বাচ্চাকে নিয়ে না খেয়ে থাকবো, কিন্তু ভবিষ্যতে আর এমন কথা বলবো না। এই নেকলেসটা বিক্রি করলে আমাদেরকে বিক্রি করার চেয়েও তুমি অনেক বেশি টাকা পাবে। তোমার বাচ্চার জন্য আমি এটা উপহার হিসেবে রেখেছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদেরকে দেওয়ার মতো ওই গাছটা ছাড়া আমার আর কিছুই নেই। আজ থেকে ওই গাছ তোমাদের।